নমস্কার বন্ধুগণ, আশা করি আপনারা ভালো আছেন। আজকে একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে, আমরা যারা শূদ্র আছি তাদেরকে বেদ পাঠে নিষিদ্ধ করা হয়েছে। আপনি যদি শাস্ত্র নিয়ে একটু ঘাটাঘাটি করেন তাহলে আপনি জানতে পারবেন আমরা যারা শূদ্র আছি তারা কখনোই বেদ পাঠ করতে পারবে না। এটা বিভিন্ন পুরাণে অথবা বিভিন্ন সংহিতায় এটা নিষেধাজ্ঞা লিখিত আছে। এখন এই যে কথাটা বলা হয়েছে যে শূদ্র যারা তাদের বেদ পাঠে কোনো অধিকার নেই, এটা অনেক পণ্ডিতরা একসময় বলে গেছেন। আমাদের সমাজে যারা তথাকথিত পণ্ডিত তারাও এই কথা বলে। যাই হোক, প্রত্যেক সমাজেই এরকম অনেক পণ্ডিত আছে যারা ধর্ম বিষয় ভালো জানে। তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন তাহলে এই বিষয়টা আপনি তাদের কাছ থেকে আরও ভালো জানতে পারবেন। এখন আমার বিষয় হইল, এই বিষয়টা নিয়ে ভগবান কি বলছে সেটা একটু খুঁজে বের করা। আমি আসলে একটু ভগবানের কথাগুলা থেকেই একটু বাস্তবিক কারণ খুঁজে বের করার চেষ্টা করি, কারণ অনেক পুরাণে অনেক ধরনের কথা আছে। এখন আমার জানা উচিত যে আসলে কি ভগবান শূদ্র যারা আছে তাদেরকে বেদ পাঠে বা বেদ অধ্যয়নে কি নিষিদ্ধ করছে, এই বিষয়টা খুঁজে বের করা। আমি এই বিষয় নিয়ে কথা বলার আগে ভগবান একটু বর্ণ বিষয়ে কি বলছে এই বিষয়টা একটু ক্লিয়ার করা উচিত। তো ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞানযোগ 4th অধ্যায় 13 নম্বর শ্লোকে বলছে যে আমি গুণ এবং কর্ম অনুসারে মানব সমাজে 4টি বর্ণ বিভাগ তৈরি করেছি। আমি এই বর্ণ প্রথার কর্তা হলেও আমাকে অকর্তা এবং অভয় বলে জানবে। অর্থাৎ গুণ এবং কর্ম অনুসারে ভগবান মানব সমাজে 4টি বর্ণ বিভাগ তৈরি করছে। এটা তিনি স্বয়ং গীতায় বলেছেন যে গুণ মানুষের স্বভাব এবং কর্ম, এই দুইটা বিশ্লেষণ করে বিবেচনা করে তিনি মানব সমাজে 4টি বর্ণ বিভাগ তৈরি করেছেন। তো এটা আমরা গীতার 4 অধ্যায় জ্ঞানযোগ 13 নম্বর শ্লোকে আমরা এই বিষয়টা পাইলাম। এখন এই যে 4টা বর্ণ, 4টা বর্ণর মধ্যে কে কি কাজ করবে, কাদের কি কাজ, এটা নিয়ে ভগবান কি বলছে এই বিষয়টা নিয়ে আমাদের একটু এখন জানা উচিত। তো ভগবান শ্রীকৃষ্ণ গীতার 18 অধ্যায় শেষের অধ্যায়ের মানে মুখ্য যুগের 42 নম্বর শ্লোকে, 43 নম্বর শ্লোকে এবং 44 নম্বর শ্লোকে তিনি বলেছেন অধ্যাপনা, শিক্ষা, জ্ঞান বিজ্ঞান, সম দম তপস্যা ইত্যাদি হলো ব্রাহ্মণের কর্ম। সম মানে ইন্দ্রিয় সংযম, দম মানে মনসংযম, তম মানে তপস্যা। এরকম অনেক গুণের কথা ভগবান বলছে, আনুমানিক 9টা গুণের কথা বলছে। তার মধ্যে শাস্ত্র চর্চা, এরপরে অধ্যাপনা, শিক্ষা ইত্যাদি হলো ব্রাহ্মণের কর্ম। এবং যারা প্রশাসনের সাথে জড়িত, যারা রাজা, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এই ধরনের যারা প্রশাসনিক পদে আছেন তারা হচ্ছে গীতার ভাষায় ক্ষত্রিয়। তো এই ধরনের কাজে যারা আছে তাদের কাজ হলো তারা দেশ রক্ষা করবে, দেশের শাসন করবে, প্রজাদের অর্থাৎ জনগণদের সুরক্ষা দিবে। দেশের বিপদে আপদে ক্রান্তি লগ্নে তারা সর্বদাই
দেশের জন্য কাজ করবে। যদি দেশের সাথে অন্য কোনো দেশের শত্রুতা তৈরি হয় বা কখনো যুদ্ধ হয়, তখন যুদ্ধে তাদেরকে আহ্বান করলে তারা যুদ্ধ স্বীকার করবে এবং যুদ্ধে পলায়ন করবে না। এই সমস্ত কাজ হচ্ছে ক্ষত্রিয়র কাজ। তারা সবসময় শৌর্য ধারণ করবে এবং ক্ষমতা নিয়ে থাকবে। এবং পরের শ্লোকে অর্থাৎ 18 অধ্যায়ের 43 নম্বর শ্লোকে বলছে, যারা গোরক্ষা, কৃষি এবং ব্যবসা বাণিজ্য করবে তারা মূলত বৈশ্য। অর্থাৎ আমি যদি কথাটা একটু ঘুরিয়ে বলি, যে বৈশ্যদের কাজ হচ্ছে গোরক্ষা, ব্যবসা বাণিজ্য করা এবং কৃষি কাজ করা। এই তিনটি কাজ হচ্ছে বৈশ্যরা এই তিনটি কাজ করবে। এখন হচ্ছে মেন বিষয়, যারা এই তিন বর্ণকে বিভিন্নভাবে সেবা দিবে, সেটা তার বাড়ির কাজ করে হোক বা তার চুল কেটে হোক অথবা তার বাড়ির ময়লা পরিষ্কার করে হোক, অর্থাৎ বিভিন্নভাবে সার্বিকভাবে যে ব্যক্তিটা এই তিন বর্ণকে সেবা করবে, সহযোগিতা করবে, সেই হচ্ছে একমাত্র শূদ্র। এখন আসুন আমরা মেইন পয়েন্টে যাই। বেদে কাদেরকে অধিকার দেয় নাই। এখন আমরা একটু স্পষ্ট করে যদি বিষয়টা চিন্তা করি, তো ভগবান শ্রীকৃষ্ণের কথা অনুসারে তিনি গুণ এবং কর্ম বিবেচনা করে তারপরে বর্ণ বিভাগ তৈরি করছে, এবং কোন বর্ণের ব্যক্তি কি কাজ করবে, তাদের মধ্যে কি কি গুণ আছে সেটাও তিনি বলে দিয়েছেন। তাহলে যারা শূদ্র, ভগবান এটা বলে নাই যে জন্মগতভাবে যারা ব্রাহ্মণ তারা ব্রাহ্মণ, জন্মগতভাবে যারা শূদ্র তারা শূদ্র, জন্মগতভাবে যারা ক্ষত্রিয় তারাই শুধু ক্ষত্রিয়। ভগবান তো এই কথা কখনোই বলে নাই। তিনি বলছে যে এই গুণ ও কর্ম বিভাগ, অর্থাৎ গুণ এবং কর্ম বিবেচনা করে তিনি বর্ণ বিভাগ তৈরি করেছেন। তাহলে বিষয়টা এখানে স্পষ্ট করা উচিত যে ভগবান গুণ এবং কর্ম বিবেচনা করে তারপরে বর্ণ বিভাগ তৈরি করেছে। এখন আমি যদি ব্রাহ্মণের গুণ ধারণ করি, আমি যদি ব্রাহ্মণের কর্ম করি, তাহলে আমি ব্রাহ্মণ। আর সেই স্বভাব যদি আমার মধ্যে থাকে তাহলে আমি ব্রাহ্মণ। আর আমি যদি ক্ষত্রিয় ধর্ম পালন করি, ক্ষত্রিয়র গুণ যদি আমার মধ্যে থাকে, ক্ষত্রিয় স্বভাব যদি আমার মধ্যে থাকে এবং সেই কর্মটা যদি আমি করি, তাহলে আমি ভগবানের ভাষা অনুসারে আমি ক্ষত্রিয়। আর আমি যদি বৈশ্যের ধর্ম পালন করি, বৈশ্যের গুণ যদি আমার মধ্যে থাকে, তাহলে আমি বৈশ্য। আর যদি আমি কোনো কিছুই না করি, শুধু মানুষকে সেবা দিয়ে যাই, বিভিন্ন শ্রেণীর মানুষকে সেবা দিয়ে যাই, তাহলে আমি হয়ে যাব শূদ্র। কারণ আমার মধ্যে হয়তো বিদ্যা বুদ্ধি নাই, আমার মধ্যে জ্ঞান নাই, বা আমার মধ্যে কোনো কলা কৌশল নাই। তাহলে আমি কিভাবে বেদ পাঠ করব, কিভাবে বই পড়ব, বা কিভাবে একটা বিষয় বুঝব, বা বুঝার পরে কিভাবে সেটা আমি ধারণ করব, এই জ্ঞানটা আমার মধ্যে থাকবে না। কারণ আমি শাস্ত্র অধ্যয়ন করি নাই, আমার মধ্যে কোনো কলা কৌশল নাই, আমার মধ্যে কোনো শিক্ষা নাই। তো এই সমস্ত মানুষ যারা, তারা কিভাবে বেদ পাঠ করবে? আপনারা একটু বিষয়টা চিন্তা করে দেখুন। যদি আপনি বিদ্যার অধিকারী হন, যদি আপনি শাস্ত্র সম্পর্কে জানেন, তাহলে আপনার কর্মই আপনাকে সমাজে একটা পরিচয় দিবে। আর আপনি যদি তা না করে অন্য কোনো কাজ করেন, তাহলে সেই কর্ম অনুসারে এবং আপনার মধ্যে যে স্বভাবটা আছে, সেই স্বভাবটা আপনাকে এক সমাজে একটা পরিচয় দিবে। তো ভগবান যদি এখানে বলে থাকে যে গুণ ও কর্ম বিভাগস, যে গুণ এবং কর্ম অনুসারে তিনি মানব সমাজে 4 বর্ণ সৃষ্টি করেছেন, তাহলে ভগবানের কথাটা এখানে সঠিক। তো কে কি বলল, কে কি না বলল, সেটা আমরা পরে বিচার করি। আগে আমরা ব্রহ্মজ্ঞান সম্পর্কে একটু জানি, যে ভগবান যে কথা বলল, যে তিনি গুণ এবং কর্ম বিবেচনা করে তারপরে মানুষের বর্ণ তৈরি করেছেন। অর্থাৎ মানুষ তার কর্ম এবং গুণ অনুসারে
তার স্বভাব, তার বর্ণ সে পরিবর্তন করতে পারে। সুতরাং আমি যদি চাই আমি ডাক্তার হইতে পারি, আমি যদি চাই আমি শিক্ষক হইতে পারি, আমি যদি চাই আমি কোনো প্রশাসনিক কর্মকর্তা হইতে পারি, তাহলে সেটা আমার চাওয়া এবং ইচ্ছার উপর নির্ভর করতেছে। এখন আমি ইচ্ছা করে শূদ্র থাকলাম, ইচ্ছা করে আমি মূর্খ হইলাম, ইচ্ছা করে আমি পড়াশোনা করলাম না, তাহলে আমাকে দিয়ে কি বেদ পাঠ হবে? আমি কি ধর্ম বুঝবো? আমি কি জ্ঞান বিজ্ঞান বিষয়ে কিছু বুঝবো আমার যদি পড়াশোনা না থাকে? তাহলে এই ধরনের ব্যক্তি যারা আছেন তাদেরকে বেদ পাঠে টোটালি নিষিদ্ধ করা হয়েছে। অর্থাৎ তুমি যদি আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে থাকো যে আমি ডাক্তার হব, তাহলে তুমি ডাক্তার হবে। তোমার মধ্যে সেই গুণ থাকতে হবে এবং সেই কর্ম তোমার করতে হবে। এবং তুমি যদি ব্রাহ্মণ হতে চাও, তাহলে ব্রাহ্মণের গুণ তোমার মধ্যে থাকতে হবে এবং ব্রাহ্মণের কর্ম তোমার করতে হবে। আর যদি তুমি শূদ্রের কর্ম করো অথবা ক্ষত্রিয়ের কর্ম করো অথবা বৈশ্যের কর্ম করো, তাহলে কিন্তু তুমি ব্রাহ্মণ হতে পারবে না এবং তোমাকে ব্রাহ্মণের উপাধি তোমাকে দেওয়া হবে না। এটাই বাস্তবতা, যে তুমি যেমন কর্ম করবে এমন ফল পাবে। তো যারা শূদ্র, জন্মগত শূদ্র, তাদেরকে বেদ পাঠে নিষিদ্ধ করে নাই। যারা জন্মগত শূদ্র হয়ে শূদ্রই থেকে গেল, তাদেরকে টোটালি বেদ পাঠে নিষিদ্ধ করা হয়েছে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। আর যদি ভুল ত্রুটি হয় আমার আলোচনার মধ্যে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আপনাদের উৎসাহ যদি পাই, তে আশা করি এই সমস্ত বিষয় নিয়ে আমি আবার ভিডিও তৈরি করব। জয় শ্রীকৃষ্ণ, জয় গীতা, হর হর মহাদেব।